সামনে একটা ফ্ল্যাটটাকে যেমনি মারতে হবে গাইস, এক গুলিতে 190 ড্যামেজ। কেমনে কি? সামনে আরেকটা ফ্ল্যাটটাকে যেমনি কিন্তু মারতে হবে 210 ড্যামেজ। কেমনে কি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমি বাটার এলাম থাম্বনেল দেখে বুঝেছেন আজকে ভিডিওটা কিনতে চলেছে। কিছুদিন আগে আমি সেটি বলবো কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছে, ভিডিওতে দেখাইছিল কিন্তু ট্রিক্স খাটিয়ে কিন্তু আমরা এক ভিডিওটা কিন্তু একটা এনিমিকে মারতে পারবো। দেখি আমরা কি আসলেও কিন্তু এটা কি সম্ভব কি না। তো আমরা কাছে চ্যালেঞ্জটা করতে চলেছি আর দেখি আমরা কি বই আনতে পারি কিনা। মিস্টার ত্রিপল ভাই কিন্তু বই আনতে পারে না, কিন্তু শেষে গিয়ে কিন্তু মুইটা কিন্তু মিস করে ফেলে। দেখি আমরা বইটা আনতে পারি কি না। আর আমরা কিন্তু শেষে কিন্তু কিছু কথা আছে, আপনার কথা যদি আপনার মনে হয় শুনে থাকো তাহলে কথাটা শুনে যাবেন। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তারা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখতে বসে পড়ো। মিস্টার ত্রিপল ভাবে দেখানোর মতো সবগুলো ক্যারেক্টার নিয়ে না, আর এখানে যেটা আসছে কিন্তু শার্কের মানে অ্যাবিলিটি নারুতো স্পেশাল যেগুলো আসছিল শার্কের অ্যাবিলিটি ছিল, কিন্তু ম্যাক্স করলে কিন্তু আমরা কিন্তু শার্কে এটা পেয়ে যাবো। এটা আমাদের এটা আমার থাকে তাহলে কিন্তু আমরা 30 করে মনে করেন এনিমিকে একটা শট মারলে কিন্তু 30 করে ড্যামেজ দিয়ে মানে বাড়তে আর কি। আর যেগুলো সরি আছে এগুলো তোমার ড্যামেজ কাজ করবেই। আমরা এখন কিন্তু করতে চলেছি কিন্তু এই ডাব্লিউএম দিয়ে এক শটে আমরা কিন্তু কোনো সময় এনিমিকে মনে করেন 2 শট মারতে পারবো না, দেখে বই আনতে পারি কি না। আর কিন্তু কোনোভাবে এটা মিস করা যাবে না, আমাদের যেমনি বই আনতে হবে। আমরা কিন্তু বলছিলাম বই আনবো, দেখি বই আনতে পারি কি না। আমি তোকে ম্যাক্স করতে আসছি, এখানে কিন্তু আমাকে 4 লেভেলের বেস্ট সব পেয়ে দিতেছে। আমার শুধু শার্কের ইভেন্টে লাগবে, কিন্তু ফ্ল্যাটটা সব আছে গাছ। এখানে কিন্তু কিলমিল করি না, একটি ডাব্লিউ কিন্তু আমি আগে থেকেই পেয়ে যাই। এখানে কিন্তু আরেকটি ডাব্লিউ আমি যেমনি এমনি পাবো, এই কারণে এখানে ম্যাক্স করলে ডাব্লিউ আমাদের শার্কের অ্যাবিলিটি তো আমাকে দিবেই। কিন্তু আর মাত্র কিন্তু এখানে 32টা প্লেয়ার আছে মাত্র না, এখানে আমার জন্য অনেক। দেখি কয়টা কিল করতে পারি। এখানে কিন্তু শার্কের অ্যাবিলিটি পেয়ে আর ডাব্লিউ কিন্তু আমাকে হয়ে যায়। কি রে ভাই, শার্ক বোমটা করবে তো ভাই? কি রে ভাই, আশ্বস্ত ভাই। তো অবশ্যই কিন্তু শার্ক বোমটা কিন্তু এখানে পেয়ে যায়, ওয়াটার স্টাইল শার্ক বোম। গাইস কি নাম দেখলা, ওয়াটার স্টাইল শার্ক বোম। দেখি এটা কিন্তু নিলে কিন্তু আমরা এক্সট্রা করে 30 করে ড্যামেজ একটা ফায়ার দিলে। আর কিন্তু এখানে কিন্তু এটা ওয়াই থাকা লাগবে, না হলে কিন্তু হবে না। কিন্তু এডাব্লিউ ওয়াইটাও কিন্তু এখানে পেয়ে যায়, কিন্তু এখন কিন্তু এডাব্লিউ ওয়াইটা পাওয়া কিন্তু খুবই সোজা। আপনারা তো জানেন, যারা স্নেপের লাভার আছেন তারা কিন্তু জানেনই। আর স্নেপের লাভার জন্য এটা অনেক ভালো, কারণ স্নেপের দিয়ে এক বুলেটে কিন্তু মারতে পারবে একটাকে। সামনে একটা প্লেয়ার দেখি এটাকে টিক্স কি সত্যি কাজ করে নাকি আদেও। ওই ভাই সত্যি কাজ করলো ভাই, 190 ড্যামেজ দিয়ে দিল। সামনে আরেকটা প্লেয়ার দেখি এবার কি কাজ করে নাকি, শার্ক বোমে এটা আসুক তারপরে দেখি। গাইজ চলে আসছে, এখন তো মারতে পারবো ইজিভাবে। এনিমিটাও আসতেছে আমার কাছে, দেখি একটু লংয়ে থাকা লাগবে তাহলে মারতে পারবো। হ্যাঁ গাইজ শেষ। সুইটা কিন্তু কিন্তু এনিমির কার হচ্ছে যে মরছিল, আমি একটা ফায়ার করছি কিন্তু মরে নাই। সুইটা গিয়ে তারপরে এনিমির কার হচ্ছে যে মরে, তারপরে এই মরে গেছে আর কি। কিন্তু আমাকে তো এখানে ড্রোনে অনেকগুলো প্লেয়ার দেখাইতেছে, আমার যেমন কিল করতে হবে। এখানে কিন্তু আমার থেকে মিশাচি বলার পার থেকে কিন্তু বেশি কিল করা লাগবে। দেখি কয়টা কিল করতে পারে, কিন্তু 2টা কিল করেছে। আপনার আরেকটা প্লেয়ার এটা জিমনাক মারতে হবে। হ্যাঁ গাইস, এটা কিন্তু সুই কিন্তু যেয়ে কিন্তু মেরে দিয়েছে। আপনারা দেখবেন আমি কিন্তু কোনো হেডশট মারবো না, শুধু বডি শট দিয়ে কিন্তু দেখি আনতে পারি নাকি, ম্যাচটা বই আনতে পারি নাকি। সামনে আরেকটা প্লেয়ার এটাকে যেমন মারতে হবে, কিন্তু আমার তো ভয় লাগতেছে। কারণ হলো গাইজ, আমি যদি একটা মনে করেন মিস হয়েছে বলবো না, তখন কিন্তু চ্যালেঞ্জটা শেষ। আর কিন্তু একটা মনে করেন একটা খারাপ জিনিস হচ্ছে যে চুরি 3টা আছে না গাইজ, এটা কিন্তু সবসময় এনিমি কারো লাগে না। কিন্তু একটু মনে করেন বলবো যদি একটা বল পালাইতে বা একটু গাছের কাভার থাকে তাহলে কিন্তু এই ছুরিটা কিন্তু একটা গাছের কাভারে চলে যায়। আমি যদি মনে করেন গান দিয়ে না মারতে পারি তার তো ছুরি দিয়ে মারতে পারবো, কিন্তু যদি ছুরিটা না লাগে তাহলে চ্যালেঞ্জটা আমার থেকে চলে গেল না। একটু ভয় লাগে আর কি। যেটা কিন্তু একটু বেস্ট আপডেটটা নিয়ে নিলাম, একটু বেস্ট আপডেট করে নিই। পারলে বেস্টটা কিন্তু অবস্থা খারাপ করেছে এনিমি ফায়ার দিয়ে। কিন্তু আমি কিন্তু ছুরি থেকে আবার 3টা চলে আসি। এখানে একটা প্লেয়ারটাকে আমি পাইলাম, কিন্তু ভিডিওটা কাট করে সামনে চলে আসি। দেখি সামনে একটা প্লেয়ারটাকে যেমন মারতে হবে, এখন ফায়ার দিলাম না, কারণ হলো মিস হয়ে যায় তাহলে তো সমস্যা, এই জন্য ফায়ার দিলাম না। কিন্তু খেয়াল রাখতে হবে যে গাইজ একটা এক শট মারবে, একটা এক শটে মরতে হবে। গাইজ এই প্লেয়ারটা কিন্তু অবশ্যই এক শটে মরে যায়। এটা কিন্তু মনে করেন একটা ভালো সুবিধা আমাদের জন্য আর কি, যারা স্নেপার লাভার আছেন বা স্নেপার চালান তাদের জন্য ভালো সুবিধা এটাই আর কি। কিন্তু মাঝে মধ্যে কিন্তু চুরিটা মিস হয়, এটা একটু খেয়াল রাখবেন আর কি। আর এখানে সামনে আরেকটা প্লেয়ার দেখি এই প্লেয়ারটাকে মারতে পারে নাকি। চুরিটি মনে করেন 2টা চলে আসছে। গাইজ এখানে কিন্তু 100 মনে করেন 200 ড্যামেজ লেগে গেল, প্লেয়ারটা কিন্তু এখানে শেষ হয়ে যায়। সামনে কিন্তু আমি কিন্তু 6টা কিল করে ফেলি। মিষ্টি বলার ভাই কয়টা কিল করছিল গাইজ, মনে 6টাই করছিল, ঠিক মনে নাই যেটুকু। আমি কিন্তু 6টা কিল করে দেখি আর কয়টা কিল করতে পারি। সামনে কিন্তু এখানে আরেকটা প্লেয়ার দেখতে কিন্তু উঠতেছে, এখানে কিন্তু মনে করেন সামনাসামনি ফায়ার দেওয়া লাগবে। একটু মিস হলে কিন্তু আমার এখানে ভিডিওটা শেষ। এই জন্য একটু কাবার নিয়ে সেভাবে মনে করেন খেলা লাগবে আর কি। এখান থেকে প্লেয়ারটা এখন মারতে পারবে বেশি। গাইছে কিন্তু মরলো না, কিন্তু এখানে ছুরিটা গিয়ে তারপরে প্লেয়ারটাকে মারছে। ভাগ্য ভালো গাইছে ছুরিটা ছিল আমার কাছে, মারতে পারছি না, আমি শেষ এখন।
স্টুডেন্ট আরেকটা চলে আসে সামনে, আরেকটা প্লেয়ার, সেই প্লেয়ারটাকে যেমনি মারতে হবে। শার্কের অ্যাবিলিটিটা কিন্তু এখানে চলে আসে, শার্ক বুম এটা কিন্তু চলে আসে কিন্তু সামনে প্লেয়ারটা শেষ ছুরিটা গিয়ে কিন্তু ছুরি লাগে না মনে হয়, যেটিও কিন্তু ছুরি আবার চলে আসার মাত্র কিন্তু 3টা প্লেয়ার লাইভ আছে। যেমনি ম্যাচটা আমার বুঝে আনতে হবে, 8টা কিল করে কিন্তু এখানে করে ফেলি। এখন একটু হোল্ড করে খেলা লাগবে, না হলে আমাদের বুঝেটা মিস হয়ে যাবে। সামনে একটা প্লেয়ার ফায়ার দিয়েছে, প্লেয়ারটাকে যেমনি মারতে হবে ভাই। শেষ মরলো না ভাই, অবশ্যই ছুরিটা গিয়ে কিন্তু প্লেয়ারটাকে মেরে দিল না, আমার তো শেষ এখন। আমার মাত্র কিন্তু 3টা প্লেয়ার লাইভ, আমি ছাড়া কিন্তু আমার মাত্র 2টা প্লেয়ার। হালকা করে কিন্তু ভিডিওটা কিন্তু হালকা কেটে আমরা কিন্তু সামনে চলে আসি। সামনে দেখে আমার তিন থেকে মারতে আসছে ভাই, একটু কি করলো আমি ওকে অত্যাচার করতে আসছে ভাই। ওই চ্যান্ডেল আছে না, চ্যান্ডেল মানে খাইতেছে আমাকে ভাই, দুজন মিলে। যেখানে আরেকটা প্লেয়ারকে আমি মেরে দিয়ে চড়ি দিয়ে শুধু চড়ি দিয়ে মারতে আসছি। আর লাস্ট প্লেয়ার এই প্লেয়ারটাকে যেমনি মারতে হবে, কিন্তু আমার সামনে দিন থেকে চলে আসি। সামনে যেমনি ওকে প্লেয়ারটা কই তাদের দিকে মানে ওয়ালের পিছনে এখানে যেমনি মারতে হবে ভাই, একটু মিস হচ্ছে ভাই। আর গাইস শেষ গাইস, এটা কি হলো আমার একটুর জন্য আমার থেকে বুয়েটা মিস হয়ে যায় একটু ভাই। গাছের আমি বলছিলাম না গাছে লাগলে সমস্যা দেখছি, এই জন্য আমি বলতেছিলাম আমাকে সেফলি খেলা লাগে। আর কিছুই করার না ভাই, এমনি হাতে মারতে হবে। কিন্তু বিয়ের র্যাঙ্কে কিন্তু 10টা কিল করে কিন্তু ম্যাচটা বুঝে আনতে পারলাম না। কিন্তু মারামারি ভাই কি, আমরা তো 500 স্পিয়ার একটু ফাইট দিলে মরে যাবো গাইজ। আমি আপনাকে বলছিলাম না গাইজ, আমি একটুর জন্য কিন্তু এখানে ম্যাচটা আমাদের বুঁয়ে হাত ছাড়া হয়ে যায়। আর লাস্ট ছুরিটা যদি ওর গাছ লাগবে তার ও শেষ হয়ে যেত, কারণ লাস্ট ছুরিটা গাছে গিয়ে লাগছে। কিন্তু বেঁচে দেখেন আমি ফায়ার দিতে পারবো না। আমার থেকে লাস্ট ম্যাচ থেকে বুঁয়ে মানে লাস্টে গিয়ে এসে গিয়ে আমি বুঁয়েটা মিস করে ফেলবো গাইজ। কি ভাই তুই কই যাস, আমার মার ভাই, তুই জন্য কেন ভাই, কি হলো এটা কি হলো? আমি কিন্তু লাস্ট প্লেয়ারটাকে মারি নাই না, মেরে কিনে বুঁয়েটা চলে আসে গাইজ, এটা কি করে সম্ভব গাইজ? এখন আপনারা বলেন, আমি তো লাস্ট প্লেয়ারটাকে মারি নাই, তো আমাদের ম্যাচটা কিন্তু বুঁয়ে চলে আসে। কিছুই করার নেই গাইজ, ওই জোনে গিয়ে মরছে। আমার তো এখানে কোনো ইয়ে ছিল না, আমি তখন 10টা কিল করেছি, 10টা কিল করে ম্যাচটা বুঝে আনছি। কিন্তু আমি কিছুই করার নেই গাইজ। যাই হোক, আপনাকে তো মনে করেন একটু ভালোই হয়েছে, আমি বলছিলাম বুঁয়ে আসবে, এখন তো বুঁয়ে তো আনছি আর কি। আর গাইজ এখন আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে দেবেন, সবাই ভালো সবাই লাইক করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারা এখানে আমি কিন্তু ভিডিও শুরুতে বলছি আপনাদের কিছু কথা আছে আপনাদের গাইজ, দাদা এখানে আপনারা শুনেন আমি কি ভিডিওর শুরুতে বলছিলাম কি কথা ছিল। আমরা কিন্তু আপনারা কিন্তু আমাদের জানেন, আমার চ্যানেলের দিকে খেয়াল করুন, তাহলে দেখবেন কিন্তু আমি টুর্নামেন্টে স্কোয়াড টুর্নামেন্টে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি। আমরা কিন্তু অনেক একটা টিমও ছিল, কিন্তু টিমটা কিন্তু এখন আর নেই গাইজ। হ্যাঁ ঠিকই শুনতেছেন, কী কারণে নেই আমি আপনাকে সব বিষয়টা ক্লিয়ারভাবে বলে দিই। আমরা একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম, টুর্নামেন্টটা একটু মনে করেন খারাপ, কিন্তু মনে করেন আমাদের ফার্স্ট আসারেরই খারাপ, মনে করেন খারাপ পারফরমেন্স ছিল। ওরা কিন্তু মনে করেন খারাপ পারফরমেন্স থাকার কারণে কিন্তু ওর মনে করেন সব দোষ আমার কাছে চাপাই দিয়েছে আর কি। বলতেছে যে আমি নাকি ওদেরকে ওই করছি ওই করছি, আমাদের দোষ ছিল এই টুর্নামেন্টে, দোষ ছিল ওদের ভাই। আমি কী করেছি, আমি তো মানাও করছিলাম, কিন্তু ওরা কিন্তু এনিমেশনে ফাইট নিয়ে ওরা মনে করেন মাইটটা খেয়ে ফেলে এই বড় টুর্নামেন্টে, ওই জন্য হেরে যায়। কিন্তু পরে দেখি এক রাতের দিকে মনে করেন আমাদের সেকেন্ড আসার যে ছিল, সেকেন্ড আসে না সরি স্নাইপার আর কি, আনাফ মনে করেন হাতের দিকে মেসেজ দিয়ে আমাকে বলে যে ভাই আপনাদের টিমে আমি আর থাকবো না। মানে আমার ফার্স্ট আর এবং সেকেন্ড স্নাইপার আর কি ওরা বলতেছে আমি আপনার টিমে আমি থাকবো না। আমি বলছি কেন, যে মানে বলতেছে আর কি কেন আপনার কোনো এই মনে করেন আমার টিমটা তো ভালো না, ওই জন্য আমার টিম থেকে বাইরে হয়ে যাবে এইসব কি আর কি। আমারও অনেক কথাই বলছে, আমি সব কিছু তো শেয়ার করা যায় না আর কি। এখন গাইজ কী বলবো, এখন আমার খারাপ সময় যেতেছে, তো ওই জন্য সবাই আমার থেকে চলে যেতেছে গাইজ। আমার একসাথে কত কিছু খারাপ হইতেছে গাইজ, এখন আমি বুঝতেছি না আমি এই সময় আমার এত খারাপ কিছু হইতেছে এখানে, আমি এটাই জানি না গাইজ। কিছু বলার না, আমার এই খারাপ সময় আমার সাথে কেউ ছিল না। তা আপনারা আমার সাপোর্টে থাকেন আর কি, আমার সাপোর্ট করেন আর কি। এই পর্যন্তই গাইজ, কিছু বলার নেই আমার। এখন থেকে আপনারা মনে হয় আমাদের স্কোয়াড টুর্নামেন্ট দেখতে পারবেন না, আমার মনে হয় না। আমি এত সহজ আর স্কোয়াড একটা বানাবো, পরবর্তী যদি কোনো সময় ভালো কিছু করতে পারি তখন একটা স্কোয়াড বানাতে পারি। আপনি আমি বেশি সাপোর্ট করেন গাইজ। কিছু বলার নেই, খারাপ সময় সবাই চলে যায়, এটাই বাস্তব আর কি। হ্যাঁ গাইজ, আপনারা তো কিছু মনে করেন, যদি বুঝে না বুঝে থাকেন তা আমার কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে দরকার নেক্সট ভিডিওতে কমেন্ট মানে রিপ্লাই দিয়ে পরবর্তীতে সব কিছু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। আর আজকে ভিডিওতে তো কোনো যদি ভুল হয়ে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ গাইজ অনেক প্লেয়ারের ভিতরে আজকে ভিডিওটা বানাইতেছি গাইজ, এমনি আমার অনেক সময় অনেক খারাপ করতে আছে, তবু আজকে ভিডিওটা বানানো, বেশি সাপোর্ট করবেন। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, সব ভালো সবাই লাইক করে দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। দেখার জন্য মনে ভিডিও পাওয়া থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, বাই বাই।